চক্ষু আছে দেখে না, উলাইকা কাল আনাম, তারা পশু পাখির মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো, বাল হুম আযাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কিভাবে জড়বস্তুর কাছে মাথা নত করতে পারে? মানুষ কিভাবে গোলাপ সার মাজারে জল ছিটাতে পারে? জড়বস্তুর কাছে মাথা নত করে হিন্দু, কলা জিলাপি দেয় হিন্দু, এটা মুসলমান কিভাবে পারে? তাই তো আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। উলাইকা কাল আনাম, তারা পশু পাখির মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো, বাল হুম আযাল, বরং তার চেয়ে খারাপ। একথা আল্লাহ তাআলা মানুষকে বলেছেন। একথা আবু যর গিফারী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে দেখেন যে আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছেন, তিনি ঘুমন্ত। তো তিনি চলে গেলেন। তো একটু পরে আবার আসলেন, এসে দেখেন যে আল্লাহর নবী উঠে গেছে, জাগ্রত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বলছে, আবু যর, মা মিন আহাদিন মা মিন আবদিন, যে কোনো ব্যক্তি, যে কোনো পুরুষ নারী, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক, এই লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা যদি বলে আর এই কথার উপর যদি টিকে থাকে, যা বলেছে এই কথার উপরে টিকে রয়েছে, এটা কেটে যায়নি। হিন্দুদের কেটে গেছে, ইহুদি খ্রিস্টানদের কেটে গেছে, এই বোকা 3 নম্বর শ্রেণীর মানুষের কেটে গেছে, যারা অষ্টাঘাতের আংটি দিয়ে দিবস পালন করে। তো বলছে, আবু যর, যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এই কথার উপরে যদি টিকে থাকে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেছে। তখন আল্লাহর নবীকে আবু যর বলছে, ওয়াইন ছানাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ নবী বলেন, জি, চুরি করলে জেনা করলেও যাবে। চুরি করলে জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছে, জি, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যর, আমি যে কথা বলছি এটাই চূড়ান্ত, তুমি আপত্তি করো মানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইয়াশরাকু বিল্লাহ শাইয়া দাখালান নার, কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে গেছে। ওয়া মান মাতা লা ইয়াশরাকু বিল্লাহ শাইয়া দাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। ফলাফল এই। তো তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমলও বাতিল হয়ে যাবে। ওদের তো আমল বাতিল হবেই। ওয়ালা ওয়াশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরাও যদি শিরক করে তাহলে ওদের আমলও বাতিল হয়ে যাবে। এখানে একটি কথা আপনাদেরকে বলতে পারি আমি, আবু যর কেন বারবার বলছেন আল্লাহর নবী চুরি করলে জেনা করলেও যাবে? পৃথিবীতে তো আরো পাপ রয়েছে, আর পাপগুলো উল্লেখ করছেন না কেন? তিনি এই পাপ কেন বারবার বলছেন যে আল্লাহর নবী চুরি করলে জেনা করলেও যাবে? এই পাপ কেন বলছেন? পৃথিবীতে অপমানের 2টি পাপ রয়েছে, যেই 2টি পাপ মানুষ যদি করে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক হিসাবে গণ্য করা হয়। তার একটি পাপ হচ্ছে চুরি, আর আরেকটি পাপ হচ্ছে জেনা। চুর যদি ধরা পড়ে তাহলে মানুষ বিবেচনা করে চুরকে পিটায় না,
আর এর মতো অপমানজনক পাপ শাস্তি পৃথিবীতে আর নেই। আর মানুষ জেনা করে দিনান্দিন রাত দিন, নারী পুরুষ হাজারো নারী হাজারো পুরুষের সাথে জেনা করে, হাজারো নারী হাজারো পুরুষের সাথে জেনা করে রাত দিন দিনান্দিন, ধর্মের নাম নেয় না, মৃত্যুকে ভয় করে না, আল্লাহ ভীতি নেই, আল্লাহকে ভয় করার প্রয়োজন মনে করে না। তারা নিজের নফসের কাছে হেরে গেছে, নিজের আত্মার কাছে হেরে গেছে, তারা মৃত্যুকে ভয় করে না। অথচ দিন চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, একবার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় পৃথিবীতে আর কখনো সে আসতে পারবে না, দিন চলে যাচ্ছে, তারপরেও মানুষ মৃত্যুকে ভয় করে না। শুনুন, রাত দিন জেনা হচ্ছে এই কথাই ঠিক, কিন্তু সে যদি ধরা খায় তাহলে এর মতো শাস্তি পৃথিবীতে আর একটিও নাই। এ কারণেই মূলত হয়তো আবু যর গিফারী বারবার চুরি এবং জেনার কথা বলে যাচ্ছেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিচ্ছে, মুআয, লাব্বাইক ইয়া সাদাইক, আল্লাহর নবী আমি রেডি, প্রস্তুত, বলুন কি বলতে চাচ্ছেন, আমি রেডি। তখন আল্লাহ নবী মুআযকে বলছে, মুআয, মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবি, সত্যি সত্যিই যদি অন্তর থেকে কেউ বলে থাকে, সত্য সত্যই কেউ যদি অন্তর থেকে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। এখানে অন্তর থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে যদি আপনি একবার মাজার পূজা করেন, খানকা পূজা করেন, তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে। তো অন্তর থেকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। যদি এই কথা কেউ সত্য সত্যই বলে থাকে তাহলে তার উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরা কালিমাতিন, আল্লাহর নবী একদা আমাকে 10টি কথা বললেন, মুআয আমি তোমাকে 10টি কথা বললাম, এই 10টি কথা তুমি মনে রেখো। তার 1 নম্বরে আমাকে বললেন, লা তুশরিকু বিল্লাহ শাইয়া ওয়া কতলতু ওয়া হারাতু, মুআয তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ফাঁসির কাস্টে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এটা 1 নম্বর। মুআয তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সমস্যা নেই, তোমাকে যদি ফাঁসির কাস্টে ফাঁসি দিয়ে দেওয়া হয় তারপরেও কোনো সমস্যা নেই, মুআয তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবে না। এটা হচ্ছে তোমার জন্য আমি 1 নম্বর শর্ত দিয়ে গেলাম। 2, পিতামাতার কথা মানো, পিতামাতা যা বলছে সেটা শোনো। যদি পিতামাতা তার অর্থ সম্পদ ছেড়ে যদি চলে যেতে বলে চলে যাও, পিতামাতা কি বলছে সেটা শোনো। সালাত যদি নফল সালাত হয় ছেড়ে দাও, মা কি বলছে সেটা শোনো। কানা রাজুলু ইয়াকুলু লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইউসাল্লি, সে তার গির্জা ঘরে সালাত আদায় করে। ফাজাআতহু উম্মুহু, এই সময় তার মা চলে এসেছে, এসে ডাকছে, জুরাইজ জুরাইজ। তখন জুরাইজ চিন্তা করছে, আজিবুহা উসাল্লি, আজিবুহা উসাল্লি, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, এই কথা চিন্তা করতে করতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলে উঠেছে, আল্লাহুম্মা লা তুমিতু তারিহাল মুমিসা, এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত। আল্লাহ
এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত। তার আজাদ, মা যেতে না যেতে একজন মহিলা জেনা করতে চাইলো, ফাবা, সে অস্বীকার করলো, না 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 না, সি 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 সি, নাউজুবিল্লাহ, বলো কি তুমি? সে একজন রাখালের কাছে চলে গেল, রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো, একটা বাচ্চাকে জন্ম দিয়ে দিল। বাচ্চা যখন জন্ম নিল তখন বলল এটা জুরাইজের ছেলে। জনগণ তার গির্জা ঘরে আসলো, জনগণ তার গির্জা ঘর ভেঙে ধুলা ধুলা করে দিল। তাকে টেনে হেসে বাহির করে নিল। ও সাব্বাহ, যা যা ইচ্ছা কটক্ত করে তাকে গালিগালাজ শুরু করে দিল। বেটা, জেনা করো আবার তাসবিহ গণনা করো, স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে আর কি। ফাকামা, তিনি দাঁড়িয়ে গেলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর বাচ্চাকে বললেন, আবুকা, বাচ্চা বলো তোমার বাপ কে? বাচ্চা বলল, আবুকার ভাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, তোমার ঘর আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। আমার ঘর মাটি দিয়েই তৈরি করে দিতে হবে। আমি হাদিসে আপনাকে কি বোঝাতে চাইছি আপনি বুঝতে পেরেছেন? মা কি বলছে শোনো, মায়ের কথা অমান্য করো না। মা যেটা বলছে সেটা শোনো। পাপ যদি না হয় তাহলে শোনো, পাপ হলে শোনার দরকার নেই। যদি বলে আব্দুর রহিম দোকান থেকে জর্দাটা কিনে নিয়ে আইতো, মাফ চাই। পাপ হলে আল্লাহ যদি নাফরমানি হয় তাহলে মানুষের কথা শোনার দরকার নেই। পাপ করো না। পাপ যদি করো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে। ব্যবসা দুর্বল হতে পারে। ছেলে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তুলে নিয়ে ধর্ষণ করে দিতে পারে। এখন তো দলীয় দাপট। দল করিয়েন না, দল মানে গীবত। অমুক চেয়ারম্যান ভালো না, অমুক মেম্বার ভালো না, অমুক এমপি ভালো না। গীবত না করলে দল চলে না। আর এই যে নীতি, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের যে পদ্ধতি, এই পদ্ধতিতে কেউ যদি নির্বাচন করে সে মুসলমান থাকবে না, সে মুনাফিক। রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, কিন্তু সেটা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে হতে হবে। এই পচা এই নীতিতে এই ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এই ট্যাগগুলো লাগিয়ে যেগুলো মানুষ চলাফেরা করে, এরা টাটকা মুনাফিক ছাড়া এরা কিছু নয়। এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের নীতিতে আপনার নেতা চাচ্ছে রাত দিন বলছে যে ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হককে, আল্লাহ তো তিনি যিনি দিন সত্য সহকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তোমার নেতা চাচ্ছে এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে নির্বাচন করে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে। এই বস্তা পচা, এই দুর্বল পদ্ধতিতে যদি তোমার নেতা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাপ করো না। পাপ যদি করো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নেমে আসবে। জন্ম দিবস পালন করা শিরক, মৃত দিবস পালন করা শিরক। কেউ যদি তাবিজ ঝোলায়, তাবিজ ঝোলানো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ
কেউ যদি তাবিজ ঝুলে থাকে তাহলে তাবিজ ঝুলানো শিরক। কেউ যদি কোরআন মাজিদের আয়াত লেখে গলায় ঝুলে যদি পায়খানায় যায়, কোরআন মাজিদ পায়খানায় যাওয়ার জন্য আসে নাই। কোরআন মাজিদ যদি কেউ গলায় ঝুলে পায়খানায় পেশাবখানায় যায়, পায়খানায় পেশাব খাওয়ার জন্য কোরআন মাজিদ আসে নাই। কেউ যদি কোরআন মাজিদ গলায় ঝুলে যে কোনো যদি অন্যায় করে, অন্যায় করার জন্য পৃথিবীতে কোরআন মাজিদ আসে নাই। এই দেশের কোরআন মাজিদে দেখবেন শেষের পৃষ্ঠায় অনেকগুলো নকশা রয়েছে। এই নকশা ঝোলালে এই হয়, এই নকশা ঝোলালে এই হয়, এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে। এর উপর যারা আকীদা পোষণ করে এরাও মুশরিক। এদের বিরুদ্ধে যত দূর সম্ভব এদের বিরুদ্ধে চেষ্টা করে লড়াই করে যেতে হবে। এরা দেশের মানুষের আকীদা নষ্ট করছে এক মিথ্যা কৌশলে, শিরক করে, শিরক করিয়ে। এদের বিরুদ্ধে যত দূর সম্ভব যুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতারাফান ফাতালাহু আন শাইউন লাম তুকবালহু সালাতু বাইনা লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে যদি বলে আমার এটা হারিয়ে গেছে একটু দেখেন তো, আমার এটা হারিয়ে গেছে একটু দেখেন তো, তার বলা কথাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। শিরক। কেউ যদি মূর্তি পূজার কাছে, কেউ যদি জড় বস্তুর কাছে যদি মাথা নত করে তাহলে তাও সে শিরক করেছে। যে কোনো ছবি মূর্তিকে ভেঙে ফেলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আলী লা তাদাতাম সালামিল্লাহ তামাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি। পৃথিবীতে যদি কোনো ছবি মূর্তি দেখো সবকে ভেঙে খান খান করে ফেলে দাও। ওলা কবর মুসলিমানিল্লাহ সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে ফেলে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে আদেশ করে যাচ্ছে, আলী পৃথিবীতে যদি কোনো ছবি মূর্তি তুমি দেখে থাকো সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে ফেলতে হবে। যদি কোনো উঁচু কবর দেখো সব উঁচু কবরকে ভেঙে একেবারে সমান করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বিবরণ, তিনি মক্কাতে যত ছবি মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে ফেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিজস্ব বিবরণ, তিনি যখন তার এলাকায় ঢুকছিলেন তখন বাপ দাদার যত ছবি মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে খান খান করে ফেলেছে। অথচ তুমি স্বাধীনতার নাম দিয়ে এই দেশের যত ছবি মূর্তি তৈরি করে ফেলেছ, তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা বিশাল বড় অন্যায়, শিরক। যারা মুশরিক অবস্থায় মারা যাবে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায় এরা জান্নাতে যেতে পারবে না। একদা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের কাছে গেলেন, গিয়ে জানাজা করতেছেন, জিয়ারত করতেছেন। ফাবাকা, তিনি অঝর নয়নে কাঁদতেছেন। ওয়াফতাহু মিন হাওলাহি, তার আশেপাশে যত লোকজন ছিল সবাইকে তিনি একেবারে কাঁদিয়ে ছেড়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু দোয়া প্রার্থনা করি আল্লাহ তোমার কাছে, আল্লাহ একটু দোয়া প্রার্থনা করি, এই অনুমতি আমাকে দেন। ফালামিও জাল্লি, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন না। কেন বলেন তো? মুশরিক। আরে আবু তালেব তো দীর্ঘ 40 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে করে ধরে মানুষ করেছেন, আসলের তলে ধরে মানুষ করেছেন, ঘরে রেখে মানুষ করেছেন। অথচ মৃত্যুর কালে যখন যে বললেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বিচারের মাঠে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। অতঃপর পাশে বসেছিল ওলীদ বিন মুগীরা, উতবা, সাইবা, এরা পাশে বসেছিল। এরা বলছে যে আপনার মতো এত বড় মাপের লোক যদি মৃত্যুকালে যদি বলে তা আপনার ধর্ম যদি ত্যাগ করে আপনি চলে যান তাহলে আপনার নামে একটা বদনাম থেকে যাবে গো, যে আবু তালেবের মতো এত বড় লোক মৃত্যুর সময় তার ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে, এরকম একটা বদনাম থেকে যাবে আপনার প্রতি। তখন আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ভাতিজা আমার জন্য যদি কোনো বদনাম না থাকতো গো তাহলে আমি তোমার ধর্মকে আমি মেনে নিয়ে চলে যেতাম। কয়েকদিন পরে আবু তালেব মারা গেছে। আলী যে বলছে, আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তোমরা তাকে নিয়ে চলে যাও, তাকে নিয়ে যে এক বুক মাটি ঘুরে তাকে মাটির নিচে পুঁতে দাও, তার জন্য কোনো জানাজা হবে না, তার জন্য কোনো দোয়া প্রার্থনা হবে না। কই একটু তো আল্লাহর নবী যে দোয়া করলেন না, একটু যেহেতু প্রার্থনা করলেন না, কই একটু তো জানাজা করলেন না। তাহলে কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায় তাহলে তার চিরস্থায়ী জাহান্নামী, আর কেউ যদি শিরক না করে মারা যায় সে যদি মহাপাপী হয় ঈমান কাটবে না, জাহান্নামে যাওয়ার পরেও সে জান্নাতে যাবে, আশা রয়েছে।
তো সম্মানিত উপস্থিতি, কথা আর বেশি বাড়াবো না, সময় শেষ। তো আল্লাহ তাআলা, আমরা যারা পৃথিবীতে বেঁচে রয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক দিন বুঝে সঠিক আমল করার জন্য তৌফিক দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে শেষ মুহূর্তে একটা কিছু কথা বলে যাই। আপনাদের এই ঘাটাইয়ের আনন্দপাড়া, এখানে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে সহি আকীদা, এটা আপনাদের জন্য একটা গর্ব, এটা অত্যন্ত আপনাদের জন্য একটা গর্ব যে এখানে একটা সহি আকীদার একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আপনার ছেলে মেয়েকে এখানে দেন, সুন্দর শিষ্টাচার শিখবে। আলহামদুলিল্লাহ, এখানে যোগ্য শিক্ষক দ্বারাই এখানে ছেলে মেয়েকে পড়াশোনা করানো হয়। আর আপনারা আমাদের উস্তাদ মুহতারাম আকবর বিন আবেদের জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ দীর্ঘায়ু করে এবং ওনার মাধ্যম দিয়ে যেন এই প্রতিষ্ঠানের সেবা করার তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, আপনারা আমার জন্যও দোয়া করবেন। এই দোয়া আল্লাহ তোমার কাছে রেখে আলোচনার বক্তব্য এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।